সূরাতু আবাসা মাক্কিয়া। সূরা আবাসা মক্কায় অবতীর্ণ। আয়াতুহা ইসনান ওয়া আরবাউন। ৪২টি আয়াত আছে এই সূরায়। রুকুউহা ওয়াহিদ, এবং একটা রুকু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু সূরা আবাসার এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসতেন বা আল্লাহ রাসূলের মজলিসে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিনন্দন জানাতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান ব্যক্তির জন্য তাকে ভর্ৎসনা করেছেন, এবং রাসূল তাকে জিজ্ঞেস করতেন তার কিছু জানার আছে কিনা। সাহাবী অন্ধ ছিলেন। মাকতুম শব্দের অর্থ অন্ধ। উম্মে মাকতুম অর্থ অন্ধের মা। তাহলে অর্থ দাঁড়াচ্ছে অন্ধের মার ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ যেহেতু অন্ধ ছিলেন, সেই জন্য ওনার মাকে বলা হতো উম্মে মাকতুম। এই নামেই পরে উনি পরিচিত হয়ে গেছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যদিও এটা ওনার মূল নাম না। লুআই বিন আমের গোত্রের সাথে সম্পর্কিত ছিলেন, তবে উনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই নামেই পরিচিত ছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে মক্কার শক্তিশালী গোত্রপতিরা উপস্থিত ছিলেন। গোত্রনেতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু জাহাল ছিল সেখানে উপস্থিত, উমাইয়া বিন খালফ, উবাই বিন খালফ, এরকম প্রভাবশালী নেতৃস্থানীয় লোকজন উপস্থিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের বিভিন্ন বিষয়ে তাদেরকে বোঝাচ্ছিলেন, দাওয়া করছিলেন। সে সময়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মজলিসে উপস্থিত হলেন। তিনি আগে ইসলাম গ্রহণ করেছিলেন, এবং তিনি যেহেতু অন্ধ ছিলেন, মজলিসের পরিস্থিতি সম্পর্কে তিনি জ্ঞাত ছিলেন না। তিনি সালাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার অনুরোধ করছিলেন তাকে কিছু শেখানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যা শিখিয়েছেন সেখান থেকে। তো আল্লাহ রাসূলের আলোচনাটা বারবার কেটে যাচ্ছিল। আবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রু কুঞ্চিত করলেন, বিরক্ত বোধ করলেন। ওয়া তাওয়াল্লা, এবং তিনি মুখ ফিরিয়ে নিলেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের প্রতি তিনি মনোযোগী হলেন না। কুরাইশ কাফের সর্দারদের সাথে তার পূর্ব থেকে যে আলোচনা চলছিল, সে আলোচনাটাই তিনি অব্যাহত রাখলেন। আন যা আহুল আমা, আন শব্দটা কারণ বোঝাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হলেন, তিনি মুখ ফিরিয়ে নিলেন, কারণ যা আহু, তার নিকটে এসেছে আল আমা, অন্ধ ব্যক্তিটি। আমা শব্দের অর্থ অন্ধ, আর আলিফ লাম যখন আসছে তখন এটা নির্দিষ্ট বোঝাচ্ছে, অর্থাৎ এই ব্যক্তিটি শ্রোতা বা বক্তার নিকটে পূর্ব পরিচিত, কারণ অন্ধ ব্যক্তিটি তার নিকটে এসেছে। ওয়ামা ইউদিরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, ওয়াও বোঝাচ্ছে অথচ, মা ইউদিরিকা আপনার তো জানা নেই, লাআল্লাহু সম্ভবত তিনি, ইয়াযাক্কা পরিশুদ্ধ হইতেন। মক্কায় এই সময়গুলোতে তাওহীদ সংক্রান্ত আয়াতগুলো বেশি অবতীর্ণ হচ্ছিল, তো হয়তো নতুন যে বিষয়গুলো অবতীর্ণ হয়েছে সেই বিষয়গুলো তাকে শেখালে তিনি নিজেকে আরো পবিত্র করে নিতে পারতেন। আও ইয়াযাক্কারু, অথবা তিনি উপদেশ গ্রহণ করতেন। ফাতান ফাআহু, এবং তাকে উপকৃত করত। আযিকর, উপদেশ। তিনি হয়তো নিজেকে পরিশুদ্ধ করতেন, অথবা তিনি উপদেশ গ্রহণ করতেন, ফলে এই উপদেশ তাকে উপকৃত করত। সাধারণত আও শব্দটা ব্যবহার হয় দুইটা বস্তুর মধ্যে কোনো একটা সম্ভব হলে আর একটা সম্ভব হবে না, এরকম বোঝাতে। এখানে আউট ব্যবহার হয়েছে ইয়াযাক্কা, তিনি নিজেকে পরিশুদ্ধ করবেন, আও ইয়াযাক্কারু, অথবা উপদেশকে কবুল করবেন। তো পরিশুদ্ধ হওয়া বা উপদেশ কবুল করা, এই দুটোর মধ্যে কোনো একটা সংগঠিত হলে
আরেকটা সংগঠিত হবে না, এরকম বোঝানোর জন্য এখানে আও এরকম অর্থ বোঝাচ্ছে না, এখানে সম্ভাব্যতা বোঝাচ্ছে যে দুটোর মধ্যে কমপক্ষে যে কোনো একটা বিষয় তো সংগঠিত হতো। আম্মা, অথচ তুমি কি করলে, যে মান, যে সমস্ত লোকেরা ইস্তাগনা, মুখ ফিরিয়ে নিয়েছে। ইস্তাগনা অর্থ যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, যে নিজেকে ইসলামের প্রতি মুখাপেক্ষী মনে করে না, এরকম ব্যক্তি। তো মান ইস্তাগনা, যে সমস্ত লোকেরা নিজেদের মুখ ফিরে নিয়েছে, ইসলামের প্রতি তারা অমুখাপেক্ষিতা প্রদর্শন করেছে। ফা আংতা, অথচ তুমি লাহু, তাদের প্রতি তাসাদ্দা, মনোযোগী হলে। ওয়া, অথচ মা আলাইকা, তোমার উপরে এই বিষয়ের কোনো দায়িত্ব নাই, দায় নেই, তোমার উপরে এই বিষয়ের কোনো দায় নেই। আল্লাহ ইয়াজ্জাক্কা, আল্লাহ এই শব্দটা মূলত ছিল আন, এরপরে ছিল লা, তোমার উপরে এটার তো কোনো দায় নেই, আল্লাহ ইয়াজ্জাক্কা, যদি তারা পরিশুদ্ধ না হয়, যেহেতু তারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়া আম্মা, অথচ মান, যে ব্যক্তি যা আকা, আপনার নিকটে আসলো, ইয়াসা, সচেষ্ট হয়ে, নিজে আগ্রহী হয়ে যে ব্যক্তি আপনার নিকটে আসলো, ওয়াহুয়া ইয়াখশা, এবং সে আল্লাহকে ভয় করে, তার ভিতরে আল্লাহ ভীতি আছে। ফা আনতা আনহু তালাহা, তুমি তার থেকে অমনোযোগী হলে। তো এই আয়াতগুলো থেকে বোঝা যায় মুসলিম জনসাধারণের ইমান, আকিদা, আমল সংশোধনের জন্য কাজ করা এটা অগ্রগণ্য, গুরুত্বের বিচারে এটা অগ্রবর্তী হওয়ার যোগ্য অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াত এবং অন্যান্য মেহনতের তুলনায়। অর্থাৎ যদি এই দুটো প্রয়োজন একই সাথে সামনে চলে আসে, অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়া আর অন্যদিকে মুসলিমদেরকে ইসলাম সম্পর্কে শিক্ষাদান করা, এই দুটো বিষয় যদি সামনাসামনি চলে আসে তো অগ্রাধিকার পাবে মুসলিমদের জন্য ইসলাম শিক্ষার মেহনত, আমল, এটাই অগ্রাধিকার পাবে। কাল্লা, কখনোই নয়, কখনোই নয় বলে এটাকে নাকচ করা হচ্ছে। আগের আয়াতগুলোতে যে ভূমিকাগুলো দেখা গিয়েছে, যে একজন সাধারণ ব্যক্তি কিন্তু তিনি মুসলিম, তার বিপরীতে কাফির কিন্তু তাদের সামাজিক প্রভাব অনেক বেশি, তাদের প্রতি অধিক মনোযোগ দেওয়ার, তাদেরকে অধিক গুরুত্ব দেওয়ার যে বিষয়টা সামনে আসলো, এই প্রবণতাকে নাকচ করা হলো। কাল্লা, কখনোই নয়, বরং ইসলামের ভূমিকাটা হলো, কোরআনের ভূমিকাটা হচ্ছে ইন্নাহা, নিশ্চয় কোরআন, তাজকিরা, এটা একটা উপদেশ। এটাকে যে যার ইচ্ছা সে গ্রহণ করবে, যার মনে চায় সে এটাকে প্রত্যাখ্যান করতে পারে। সবার জন্যই ফলাফলটা নির্ধারিত, গ্রহণ করলেও তার ফল নির্ধারিত, প্রত্যাখ্যান করলেও তার ফল নির্ধারিত। এটা একটা উপদেশ মাত্র। ফা, অতএব মান শাআ, যে ব্যক্তির ইচ্ছা, জাকারা, সে এই উপদেশটা কবুল করতে পারে। এরপরের কয়েকটা আয়াতে 13 নম্বর থেকে 14, 15, 16 এই 4টি আয়াতে কোরআনের পরিচিতি বর্ণনা করা হয়েছে, যে কোরআন ফি সুহুফিন মুকাররামা। সুহুফুন শব্দটা সহিফাতুর বহুবচন, ফলক, মুকাররামা অর্থ সম্মানিত। এই কোরআনটা সম্মানিত ফলকে এটা লিপিবদ্ধ। এই ফলককে বহুবচন ব্যবহার করা হয়েছে কারণ এই ফলকেই অন্য 3টি আসমানি কিতাবও লিপিবদ্ধ আছে। তাই সম্মানিত এই ফলকে কোরআনটি লিপিবদ্ধ, যেটা মূল অংশ। মারফুআ, যা সুউচ্চ, এবং মুতাহহার, যা পবিত্র। এই কারণেই অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না। এবং বিআইদি, ইয়াদুন অর্থ হাত, বহুবচন আসে আইদুন, বা অর্থ দ্বারা, সাফারা শব্দটা সাফিরুন এই শব্দের বহুবচন, যা দূতদের হাত দ্বারা লিপিবদ্ধ, বহনকৃত বা প্রচারিত।
এই দূতেরা কেমন? সাফারা, এই দূতেরা কেমন? কিরামিন, যারা সম্মানিত, এবং বাররা, নেককার। পুণ্যবান সম্মানিত দূতদের হাত দ্বারা যা লিখিত। তাহলে কোরআন একটা উপদেশ মাত্র। 11 নম্বর আয়াত থেকে কোরআনের পরিচয় দেওয়া হয়েছে, এবং কোরআনের যারা প্রচার করবেন তাদের ভূমিকাটাও এই পরিচয়ের মধ্য দিয়ে নির্ধারিত হয়ে যায়। কাল্লা ইন্নাহা তাজকিরা, কোরআন একটা উপদেশ। ফামাংসা আজাকারা, সুতরাং এই উপদেশকে আমানতের সাথে লুকানো যাবে না, কোনো বক্তব্যকে অস্পষ্ট বা গোপন করা যাবে না। কোরআনের বার্তাটাকে আমানতের সাথে, খুব বিশ্বস্ততার সাথে মানুষের সামনে তুলে ধরতে হবে। তুলে ধরার পরে এটাই আসলে কোরআনের বাহকদের কাজ। আলিম উলামাদের দায়িত্ব আসলে এতটুকু, আমানতের সাথে কোরআনের বিষয়বস্তুকে মানুষের সামনে তুলে ধরা। এরপরে ফামাংসা আর দাকারো, যে ব্যক্তির ইচ্ছা সে এই উপদেশকে কবুল করবে, গ্রহণ করবে। এবং কোরআনের মূল অংশটা ফি সুহুফি মুকাররামা, খুব সম্মানিত ফলকে এটা লিপিবদ্ধ আছে, যা সুউচ্চ এবং পবিত্র। এবং এটা লিপিবদ্ধ ওই ফলক থেকে, এটা দ্বিতীয় বা তৃতীয় স্তরে এটা যে লিপিবদ্ধ হয়েছে, সংরক্ষিত হয়েছে, সে সংরক্ষিত হয়েছে সম্মানিত এবং নেককার বার্তা বাহকদের মাধ্যমে তা সংরক্ষিত হয়েছে। অর্থাৎ ফিরিস্তাগণ সে লাউহে মাহফুজ থেকে সেটা তিনি বহন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে সময়ে সময়ে এটা বহন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তিনি পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেটাকে মানুষের নিকটে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূলের সাথীরা আবার সেটাকে সংরক্ষণ করে মানুষের নিকটে আরো বড় আকারে পৌঁছে দিয়েছেন পরবর্তীদের নিকটে। তো তারা সকলেই এই সাফারা, এই শব্দটার অন্তর্ভুক্ত। হাদিসে এরকম বর্ণিত হয়েছে, যারাই কোরআন শিখেন এবং মানুষকে কোরআন শিক্ষা দেন বিশ্বস্ততার সাথে, আমানতের সাথে, ইলম অর্জন করে, তো তারা সবাই এই সাফারা, এই দূতদের অন্তর্ভুক্ত। তারা সবাই কুতিলাল ইনসানু মা আকফারা, কুতিলাল ইনসানু, মানুষ ধ্বংস হোক, মা আকফারা, সে কত অকৃতজ্ঞ। মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ। কেন মানুষকে ভৎসনা করা হচ্ছে। যদিও এই আয়াতটি বিশেষ একটি ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ, এরকম বর্ণনা আছে। যখন সূরা লাহব অবতীর্ণ হলো, আবু লাহাবের দুই পুত্রের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। আবু লাহাব তার পুত্রদেরকে বলল রাসূলের কন্যাদেরকে তালাক দেওয়ার জন্য, না হলে তারা অবাধ্য। আবু লাহাব এরকমই মনে করবে। এই ঘোষণার সাথে সাথে আবু লাহাবের একজন পুত্র উতবা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে খুব অহংকার, বেয়াদবির সাথে, খুব ঔদ্ধত্যপূর্ণভাবে সে বলল যে আপনি যে ধর্মমতটা এনেছেন আমি সেটাকে প্রত্যাখ্যান করি। এবং সে আল্লাহ রাসূলের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, ওনার বিবাহ বন্ধনে ছিলেন, তো তাকে সে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে তার গায়ে যে পরিধেয় ছিল বস্ত্র, সেই বস্ত্রের একটা অংশ সে টেনে ছিঁড়ে ফেলল। আল্লাহ রাসূল তাকে তখনই বদদোয়া করলেন, বললেন হে আল্লাহ, আপনার কুকুরদের মধ্যে থেকে কোনো একটা কুকুরকে আপনি তার উপরে চড়াও করে দেন। এরপরে একটা ব্যবসায়ী সফরে ছিল উতবা সিরিয়ার দিকে। তো এই কাফেলা যখন যাত্রা বিরতি করলো রাতে, চতুর্পাশে একটা নেকড়ে ঘোরাঘুরি করছে, মনে হচ্ছে যে যেন কিছু একটা খুঁজছে। তো উতবা এই নেকড়েকে দেখে ভয় পেয়ে গেল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বদদোয়ার কথা তার মনে পড়লো, যে বদদোয়াটা না আবার কার্যকর হয়ে যায়। তো কাফেলার তার সাথীরা তারাও ভয় পেয়ে গেল। তারা তাদের সকল সামানা একত্রিত করে একটা পিরামিডের মতো করে একেবারে উঁচুতে তারা উতবাকে শুয়ে দিল, আর বাকি তারা সবাই ওই সামানা চতুর্দিকে তারা শুয়ে পড়ল। কিন্তু নেকড়ে সবাই ঘুমানোর পরে সবাইকে ডিঙ্গিয়ে ওই উপরে যে এসে উতবাকে আক্রমণ করলো। তার ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ আবু লাহাবের অপর দুই পুত্র, তারা মক্কা বিজয়ের পরে তারা ইসলাম গ্রহণ করে। হুনাইনের যে যুদ্ধ হয়, সে যুদ্ধে আবু লাহাবের অপর দুই পুত্র শরীক ছিল।
যখন প্রথমে সবাই ছত্রভঙ্গ হয়ে চলে গেল, পরবর্তীতে যখন সবাই সমবেত হলো, ওই সমবেতদের মধ্যে আবু লাহাবের 2 পুত্র ছিল। তো কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক, মা আকফারা, মানুষ কত অকৃতজ্ঞ। অথচ মানুষকে অনস্তিত্ব থেকে, একেবারেই কোনো তার অস্তিত্বই ছিল না, পরিচয় ছিল না, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অস্তিত্বে নিয়ে আসছেন, একটা পরিচয় দান করেছেন। এই বিষয়গুলো নিয়ে মানুষ চিন্তা করে না। মিন আইয়ি শাইইন, কোন বস্তু থেকে, খলাকাহু, তিনি তাকে সৃষ্টি করেছেন, কোন বস্তু থেকে তাকে সৃষ্টি করেছেন। মিন নুতফাতিন, নুতফাতুন মানে শুক্রবিন্দু, একটা শুক্রবিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন। খলাকাহু, তাকে তৈরি করেছেন। ফাকদ্দারাহু, এবং তাকে খুব সুষমভাবে তাকে তাকে বিকশিত করেছেন। শুধুমাত্র সৃষ্টি করা হয়েছে এরকম না, সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুচিন্তিত ভাবে, সুনির্ধারিত ভাবে তাকে তিনি বিকশিত করেছেন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, সংখ্যা, পরিমাপ, এগুলোর গঠন, এই সকল কিছুই খুব সুপরিমিত। যদি এখানে একটুকু, যদি এই গঠনের মধ্যে এতটুকু 19-20 করা হতো, তাহলে মানুষকে হয়তো দেখতে খারাপ দেখা যেত, অথবা জীবন ধারণ কঠিন হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তারপরে কদ্দারাহু, তাকে সুপরিমিত ভাবে আবার তাকে বিকশিত করেছেন। সুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর পথটাকে সহজ করে দিয়েছেন তার জন্য। তার গর্ভ থেকে দুনিয়াতে আসার পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। সে খুব সহজভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, এবং দুনিয়াতে জীবন ধারণের জন্য তার উপযোগী সকল কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে সাজিয়ে দিয়েছেন। সূরা নাবাতে, সূরা নাজিয়াতে এ সম্পর্কে বর্ণনা গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে জমিনকে মানুষের জন্য বিছানার মতো করে সহজ উপযোগী করে দিয়েছেন, এবং অন্যান্য বর্ণনা সেখানে গিয়েছেন। সুম্মা আমাতাহু, অতঃপর তিনি এই মানুষকে মৃত্যু দান করেন। ফাকবারাহু, এবং তাকে কবরস্থ করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্ধারিত সময়ের পরে মানুষকে মৃত্যু দান করেন। মানুষ যখন মায়ের গর্ভে থাকে, সেই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের 4টা জিনিসকে নির্ধারণ করে লিখে দেন। হায়াতকে নির্ধারণ করে দেওয়া হয়, রিজিককে নির্ধারণ করে দেওয়া হয়, সারা জীবনের সমস্ত আমলকে নির্ধারণ করে দেওয়া হয়, এবং মৃত্যুর পরে এই মানুষটিকে সাকী হবে না সাঈদ হবে, সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যদের কাতারে অন্তর্ভুক্ত হবে, এই 4টা বিষয় লিপিবদ্ধ করে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একবার মৃত্যু দান করেন। এই মৃত্যুকে নিয়ামতের আলোচনার মধ্যে মৃত্যুর প্রসঙ্গটা আসছে। তার মানে মৃত্যুটা মানুষের জন্য একটা নিয়ামত, এটা বিপদ না, নিয়ামত। বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হচ্ছে যে মুমিনের জন্য একটা বড় উপঢৌকন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আকবারাহু, তাকে কবরস্থ করেন। আল্লাহ তাআলা তার নবুদের মাধ্যমে, দ্বীন এবং শরীয়তের মাধ্যমে মানুষকে শিখিয়েছেন যে মৃত্যুর পরে এভাবে জন্তু জানোয়ারের মতো ফেলে রাখলে হবে না, তাকে কিভাবে কবরস্থ করতে হবে। গোসল করানো হয়, পবিত্র শুভ্র কাপড়ে তাকে পেঁচিয়ে সম্মানের সাথে তাকে দাফন করা হয়। তো এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ মানুষের প্রতি, আল্লাহ তাআলা এটাকে শিখিয়েছেন। সুম্মা, অতঃপর, এটা শেষ না, ইদা, যখন, শাআ, আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন। আমরা কেউ জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জানান না যে কিয়ামত কখন সংঘটিত হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা করবেন, আনশারাহু, তখন তিনি মানুষকে আবার পুনর্জীবিত করবেন। তো এই সকল বিষয়াদির উপরে চিন্তা করলে মানুষের নিজের অস্তিত্বের প্রকৃত জ্ঞান এবং নিজের অবস্থা সম্পর্কে সঠিক ধারণা মানুষের অর্জন করা সম্ভব ছিল, অথচ এটা মানুষ করে নাই। এজন্য বলা হচ্ছে কাল্লা, কখনোই নয়। অর্থাৎ এই সকল বিষয়ের জন্য মানুষ আসলে চিন্তা করে নাই, ফলে লাম্মা ইয়াকুজি, সে এখনো আদায় করে নাই, সে এখনো পালন করে নাই মা আমারাহু, আল্লাহ তাআলা তাকে যে বিষয় আদেশ করেছেন। এই সকল বিষয়াদি চিন্তা করলে যে বাস্তবতা সম্পর্কে উপলব্ধি হওয়ার কথা, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে যে বিষয় আদেশ করেছেন ঈমানের এবং আমলে সলের, সে আদেশগুলো তার আদায় করার কথা ছিল, কিন্তু লাম্মা ইয়াকদি, সে এখন পর্যন্ত তার দায়িত্বকে পূরণ করে নাই, পালন করে নাই। তো ফালিয়ানজুরিল ইনসান, মানুষ খেয়াল করুক, ইলা তাআমি, তার খাবারের দিকে মানুষ খেয়াল করুক। আন্না সাবাবনাল মা সাব্বা,
যখন এই সবাব না এই ধরনের ফেলের পরে আবার সব বা এরকম শব্দ আসে, এটা অর্থ হয় পর্যাপ্ত, প্রচুর। আমি প্রচুর পরিমাণে বাড়ি বর্ষণ করি, বৃষ্টি দেই। অতঃপর সুম্মা, অতঃপর শাকক না, আমি বিভক্ত করে দেই, আমি ফেটে দেই। আল আর্দ, জমিনকে আমি বিদীর্ণ করি। খুব ভালোভাবে আল্লাহ সুবহানাহু জমিনকে বিদীর্ণ করে দেন। এখানে পানিগুলো জমিনের ভেতরে প্রবেশ করে এবং শক্ত জমিন ফেটে যায়। দেখা যায় যে শক্ত, কঠিন শক্ত জমিন ফেটে খুবই দুর্বল, কৃষ, এরকম তরুলতা এই জমিন থেকে বের হয়ে আসে। তো সুম্মা শাকাকনা আল-আরদ, এই বিষয়ে বলা হচ্ছে যে শাকাকনা আল-আরদ, জমিনকে বিভক্ত, বিদীর্ণ করে দেয়। ফাআমবাতনা ফিহা, এবং তাতে আমি উৎপন্ন করি হাব্বা, সেখানে উদ্ভিদ আমি উৎপন্ন করি। বা আইনাবান, এখানে আঙ্গুর উৎপন্ন করি, বিভিন্ন ফল। বা কদবা, এবং এখানে শাকসবজি উৎপাদন করি। কদবুন আসলে বলা হয় যে বিষয়টাকে কর্তন করা হয় তাকে বলা হয় কদবুন। যেহেতু শাকসবজি জাতীয় জিনিস বেশি কর্তিত হয়, এজন্য এদেরকে বলা হয় কদবা, শাকসবজিকে বলা হয়। জাইতুন বা নাখলা, এবং খেজুর এখান থেকে আমি উৎপন্ন করি। বা হাদাইক, এবং এমন সব বাগান, গুলবা, যা খুব ঘন সন্নিবেশিত বাগান, ঘন গাছপালাপূর্ণ বাগান, বন, এগুলো আমি এখান থেকে তৈরি করি। বা ফাকিহাতান, এবং এখান থেকে আমি ফল তৈরি করি। ফাকিহা আসলে বলা হয় এমন ফল, এমন খাবার যেগুলো মানুষ খাবারের প্রয়োজনে আহার করে না, এটার স্বাদের জন্য আহার করে। সেখানে হয়তো খাবারের চাহিদাটাও পূরণ হতে পারে, কিন্তু এটা মুখ্য থাকে না। স্বাদের জন্য আহার যেটা মানুষ ভক্ষণ করে সেটা মূলত ফাকিহা। এজন্য কেউ যদি এরকম শপথ করে যে আমি ফাকিহা খাবো না, এরকম শপথ করলো আল্লাহর নামে, তারপরে সে এমন কোন একটা ফল খেলো যেটা খাবারের প্রয়োজনে ব্যবহার করা হয়, তো তাহলে তার শপথ ভঙ্গ হবে না। এটা মূলত প্রচলনের উপর নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে ফল তৈরি করেন। বা আব্বা, আব্বুন অর্থ গবাদি পশুর যে খাদ্য, তো গবাদি পশুর খাবার আমি এখান থেকে উৎপন্ন করি। কেন? এটা হচ্ছে মাতা আন, এটা হচ্ছে উপযোগী ব্যবহারের জন্য। লাকুম, তোমাদের, ওয়ালি আনআমিকুম, এবং তোমাদের চতুষ্পদ জন্তুর ব্যবহারের জন্য আমি এগুলোকে উৎপন্ন করি। ফাইজা, অতঃপর, হঠাৎ, বা সাধারণ ভবিষ্যতের অর্থ বলা হচ্ছে যে যখন, জাত আসবে, আসখ, একটা মহা আওয়াজ, মহা চিৎকার। সখতন বলা হয় এমন ভয়ঙ্কর আওয়াজকে, যে আওয়াজ কানে পড়লে এরকম শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাবে। তো এরকম একটা মহানাদ যখন উপস্থিত হবে, তো এরকম সবকিছু খুব স্বাভাবিক থাকবে, সহজ থাকবে। হঠাৎ এরকম একটা মহানাদ, মহা আওয়াজ আসবে, সঙ্গে সঙ্গে সবার, আমাদের দৃশ্যপটটা পরিপূর্ণ আমূল পরিবর্তন হয়ে যাবে। আমাদের পরিচিত যে যে পৃথিবী, এই পরিচিত পৃথিবী সম্পূর্ণ অপরিচিত হয়ে যাবে। এখানকার স্বাভাবিক পরিচিত যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো তখন নতুন মাত্রা নিয়ে, নতুন চেহারা নিয়ে মানুষের সামনে উপস্থিত। আমাজান খদিজা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওনার ইসলামের জামানা শুরু হওয়ার পূর্বে আমার দুজন সন্তান মারা গিয়েছিলেন, তাদের ব্যাপারে জিজ্ঞেস করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা তো জাহান্নামে যাবে। আমাজান খদিজা মনে কষ্ট পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মানে কষ্ট না পাওয়ার জন্য, কারণ বললেন যে কিয়ামতের দিন বা ওই সময়, ওই অবস্থায় যদি তুমিও তাদেরকে দেখো, তো তুমিও তাদের প্রতি বিরক্ত হবে, তাদেরকে ঘৃণা করবে। সম্পর্কর পরিচিত যে রূপটা, এই রূপটা তখন থাকবে না, তখন ভিন্ন মাত্রা তৈরি হবে। তো সেই দিন তার একটা চিত্র তুলে ধরা হচ্ছে যে ইয়াউমা, সেই দিন, ইয়াফিররু, পলায়ন করবে, আল মানু, একজন ব্যক্তি পলায়ন করবে, বিনাহি, তার ভাই থেকে, বা উম্মিহি, তার মা থেকে, বা আবিহি, তার পিতা থেকে, বা সাহিবাতিহি, সাহিবা মানে স্ত্রী, তার সঙ্গিনী থেকে, বা বানিহি, তার সন্তান থেকে। লিকুল্লিন রিইন, ইমরুন মানে ব্যক্তি, লিকুল্লিন রিইন, প্রত্যেক ব্যক্তির, মিনহুম ইয়াউমাইজিন, সেই দিন, শাআনুন, এমন একটা অবস্থা হবে, ইউগনিহি, যে অবস্থা তাকে সকল বস্তু থেকে অমুখাপেক্ষী করে দিবে, মানে তাকে ব্যস্ত করে ফেলবে। সেদিন প্রত্যেক ব্যক্তির এমন একটা অবস্থা হবে, যে অবস্থাটা তাকে ব্যস্ত করে ফেলবে, নিজেকে নিয়ে ব্যস্ত করে ফেলবে, নিজের ভেতরে নিজেকে নিমগ্ন করে ফেলবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইজিন, সেদিন প্রত্যেক ব্যক্তির এমন একটা অবস্থা হবে, শাআনুন ইউগনিহি, যে অবস্থাটা তাকে ব্যস্ত করে ফেলবে, নিজেকে নিয়েই নিজে নিমগ্ন থাকবে।
একটা হাদিসে এরকম বর্ণিত হয়েছে যে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছিলেন, সবাই ঘামের সাগরে সাঁতার কাটতে থাকবে, শরীরে কাপড় থাকবে না, পায়ে জুতো থাকবে না। আমাদের সাফিয়া রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন যে লজ্জাস্থান উন্মুক্ত থাকলে নারী পুরুষ তো পরস্পরকে দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ব্যাপার এরকম না, কারণ সেদিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তো এই সময়টাতে দুইটা শ্রেণীর মানুষ সামনে আসবে। ওয়ুজুহুন, কিছু চেহারা, ইয়াউমাইজিন, সেদিন মুসফিরা, আলোকিত হবে। কিছু চেহারা সেদিন থাকবে আলোকিত, দাহিকা এবং হাস্যোজ্জ্বল, মুস্তাবশিরা, এটা উজ্জ্বল থাকবে, সতেজ। তো সতেজ, হাস্যোজ্জ্বল, আলোকিত থাকবে কিছু চেহারা, এটা এক শ্রেণীর মানুষ। অবুজুহন, এবং কিছু চেহারা, ইয়াউমাইজিন, সেই দিন এমন হবে যা আলাইহা, সেই চেহারাগুলোর উপরে থাকবে গবারা। গবারাতুন অর্থ হচ্ছে ধুলি। কিছু চেহারা এমন হবে যে যেন সেই চেহারার উপরে কেউ ধুলি ঢেলে দিয়েছে, ধুলি ধূসরিত বা ধুলি মলিন হবে কিছু চেহারা। তার হাকুহা, সে চেহারাগুলোকে আচ্ছন্ন করে রাখবে। তার হাক অর্থ হচ্ছে আচ্ছন্ন করে ফেলা, ঢেকে ফেলা। কতারা, কতারা অর্থ হচ্ছে অন্ধকার। সে চেহারা কোনো আলো থাকবে না। একদিকে কিছু চেহারা উজ্জ্বল আলোকিত, অন্যদিকে কিছু চেহারা ধুলি মলিন, এবং যেন সেই চেহারাগুলোকে ঢেকে দিয়েছে কতারা, অন্ধকার ঢেকে দিয়েছে। তো এই লোকেরাই হচ্ছে উলাইক, এই লোকেরাই হইল আল কাফারা, প্রত্যাখ্যানকারী, অস্বীকারী। তারাই আল্লাহ শরিয়াকে অস্বীকার করেছিল।